আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:30। সামি এখন বের হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। তো চলুন তাহলে আগে ওকে বিদায় নিয়ে আসা যাক এবং ব্লগটাও এখন থেকেই শুরু করছি। শার্টটা মধ্যে নিন্দা লাগতো। ওই দিনকে তোরটা ভিডিও করছি, হারাই ফেলছি, কোন ডিলিট করে দিছি। না ঠান্ডা মাথায় স্পিচ দিও, সুরা কও। গুড, টাটা। ফোন দিও কিন্তু আজকে। A few hours later. তো রোজার মধ্যে তো একে সচরাচর বের হই না, কিন্তু সেদিন আসলে নিউ মার্কেট থেকে কিছু কেনার জন্য অনেকদিন ধরে আমি আর আম্মু যাবো করছি। তো আজকে চলেই গেলাম। কিছু টুকটাক জিনিস কেনাকাটা ছিল, কাপড় চোপড় না, অ্যাকচুয়ালি টুকটাক কিছু কেনাকাটা ছিল যেগুলো কিনা নিউ মার্কেট থেকে আমার মনে হয় ভালো পাবো। নিউ মার্কেট থেকে এগুলো ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি থালা বাসন ধোয়ার জন্য বড় একটা ঝুড়ি খুঁজতেছিলাম, যে থালা বাসন ধোয়ার পরে রাখার জন্য একটা ঝুড়ি। যেহেতু আপনারা দেখেছেন যে আমরা ইন্ডাকশন চুলার পাশে রেখেছি, মানে গ্যাসের চুলার পাশে, তো আমাদের ওখানে স্পেসটা অনেক কম হয়ে গেছে। এই জন্য থালা বাসন ধুয়ে রাখার পরে একটা ঝুড়ির খুব প্রয়োজন, না হলে ওটার মধ্যে পানি টানি লাগলে সমস্যা হতে পারে। তো আমি আর আম্মু সব জায়গায় খুঁজে ফেলছিলাম, মানে নিউ মার্কেটের মধ্যে ওরকম ঝুড়ি কোথাও পাইনি। মানে প্রায় প্রত্যেকটা দোকানই আমরা খুঁজেছি, কিন্তু ঝুড়ি আসলে সেরকম পাচ্ছিলাম না। কত করে নিতেছে এগুলো? হ্যাঁ, এই টিয়া কালার নিবা না গোলাপি কালার নিবা? টিয়া কালার নিবা। তো এই তো সবশেষে ঝুড়ি পেলাম। এরকম একটা বড় ঝুড়ি কিনেছি। এটা মেবি আরএফএল এর ঝুড়ি ছিল। 240 টাকা না 200 টাকা জানি দাম নিল। লেখা ছিল মনে হয় 260 টাকা, কিন্তু দাম নিচ্ছে আসলে মনে হয় 240 টাকা। তো এটা আমাদের অনেক কাজে লাগবে। এছাড়াও আম্মু হচ্ছে কিছু পাপোশ কিনলো, ঘরের বাথরুমের জন্য পাপোশের দরকার ছিল। আর আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য এই সিলিকনের কিছু মোল্ড কিনলাম, যে কাগজের গুলো মানে বেকিং পেপার গুলো প্রত্যেকদিন চেঞ্জ করতে হচ্ছে, আর এভাবে কতগুলো চেঞ্জ করবো। সো এরকম সিলিকনের মোল্ড পাওয়া যাচ্ছিল। সো এটা কিনলাম। এটা আমি অনলাইনেও দেখছি, কারণ করলাম না যে নিউ মার্কেটে সবকিছুই পাওয়া যায়, মনে হয় ভালো পাওয়া যায়, দেখে শুনে মানে কেনা যায়। সো আমি এরকম 2টা মোল্ড কিনলাম। আর এরপরে হচ্ছে আমরা এমনি মার্টে গিয়েছিলাম একটু বাজার সদাই করতে। আর এরপরে ওই দিনকা হচ্ছে ইফতারি রেডি করছিলাম। এর আগের দিনের একটু মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে পোলাওটা দিয়ে একটা চাল বিরিয়ানির মতো রান্না করে ফেলবো। এটাই চিন্তা করলাম যে আর বেশি কিছু করবো না। আর যাওয়ার আগে ফলমূল কিছু কেটে রাখা হয়েছিল, তো সেগুলাই কাটবো। আর আজকে যেই ইয়াটা কিনলাম, এয়ার ফ্রায়ারের যে মানে মোলটা কিনলাম, সেখানের মধ্যেই আমার আগের কিছু আলু টিকিয়া মনে করলাম আজকে একবার শুরু করে দেখি। নতুন নতুন কিনে নিয়ে আসলাম, তো আজকে উদ্বোধন করি। তো ওই তো এরকম মানে কয়েকটা আর কি ভেজে নিচ্ছিলাম এয়ার ফ্রায়ারে। আসলে জিনিসটা পেয়ে আমি খুব খুশি হচ্ছিলাম। নিজের যে জিনিসগুলো কাজে লাগে না, সেগুলো আসলে যদি পেয়ে যায় তাহলে খুব ভালো লাগে। তো এটার দামও খুব বেশি ছিল না, 400 টাকা নিয়েছিল, খুব বেশি একটা দাম নেয়নি। অনলাইনে কিন্তু আরো বেশি ছিল। তো এই ছিল আমার আজকের ইফতার। কিছু ফ্রুটস আর ছিল আমার রান্না করা মুরগির ঝোল দিয়ে, ঝোল হালকা পাতলা মাংস দিয়ে চাল বিরিয়ানি। আর অনেকদিন পর শাকালু পেলাম, সো আজকে শাকালু কিনে নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার নাও খেতে পারেন, কারণ ইদানিং সচরাচর দেখি না। তো আজকে হঠাৎ করে চোখে পড়ায় আম্মু বললো চল আজকে শাকালু নিয়ে যাই, অনেকদিন ধরে খাওয়া হয় না এটা। তো এই ছিল আমার আজকের ইফতার। আর আম্মু এখানে হচ্ছে রাতের বেলা সেহরির সময় রান্না করতেছিল, কারণ ওই যে বললাম দিনের বেলায় বাইরে গেছিলাম, আর রোজার মুখে তো বাইরে গেলে টায়ার্ড হয়েই থাকে। সো আম্মু রাত্রের জন্য হচ্ছে ডিম রান্না করছিল, আর সাথে ছিল লাউ দিয়ে চিংড়ি রান্না করবে। সেটা অবশ্য আজকে লাগবে না, কারণ আমাদের খাওয়া অল্পতেই হয়ে যায়। লাউ দিয়ে চিংড়িটা আম্মু আগামীকালের জন্য রান্না করছিল, কারণ আগামীকালও আমাদের বাসা থেকে বের হওয়ার প্ল্যান ছিল। সো আগে থেকে আম্মু রান্না বান্না করে রেডি করে রাখছে। The next day.
এর পরের দিনও আসলে স্বামীর জন্য তার ঈদের কাপড় চোপড় কিনতে নিউ মার্কেটেই গেলাম, কারণ ওখানে ঢাকা কলেজের উপরে এত কিছু পাওয়া যায় যেটা কিনা আমার মনে হয় বড় বড় শপিং মলগুলোতেও পাওয়া যায় না। আর এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই আসলে একটা বড় প্রাইস ট্যাগ দিয়ে শপিং মলগুলোতে রাখা হয়। আর এখানে অনেক ভ্যারাইটিসও পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। সো আমরা ওখান থেকেই স্বামীর জন্য কয়েকটা প্যান্ট কিনে নিয়ে আসলাম সেদিন। গ্যাবার্ডিনের মধ্যে আছে এটা এক্সেন্টারি গ্যাবার্ডিনের মধ্যে আমার কাছে এগুলো হবে না এই কয়টা না হ্যাঁ এগুলো হবে কালার আছে এগুলো এই টাইপের জিন্সের মধ্যে নাই জিন্স তো এটি হবে আমার কাছে বড় আপনি ট্যাগে চান তাহলে এগুলো হবে। আচ্ছা আচ্ছা ওই যে ওইটার মধ্যে একটা কালো আছে দেখো খবর কত লাগবে এটা হচ্ছে সুপার ড্রাই হ্যাঁ। তো ওই দিন বাসায় এসে অনেক টায়ার্ড ছিলাম, আর কিছু করিনি, গতকালকের ভাত ছিল সেটাই খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।